যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, ও কোরআন, তোমাকে দুনিয়ার মধ্যে কে নিয়ে আসলো? কোরআন তার নিজেই জবাব দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন নিজে জবাব দিয়ে দেয়, জিব্রাইল আমিন দুনিয়ার মধ্যে আমাকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, বুঝলাম তুমি দুনিয়ার মধ্যে এসেছো, ও কোরআন, তুমি কি রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন, তুমি রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন নিজেই তার জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলবি, আমি বরকতময় রজনীতে লাইলাতুল কদরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, তুমি দুনিয়ার মধ্যে এসেছো বুঝলাম, রাতের বেলায় এসেছো বুঝলাম, ও কোরআন, এবার আমাদেরকে জানায় দাও তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন নিজেই তারা জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিয়ে দেয়, আমি রমজান মাসে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এখন কোরআনকে প্রশ্ন করেন, দেখছেন প্রত্যেকটা জবাব কোরআন কি দিয়ে দিচ্ছে? কোরআন দিয়ে দিতেছে। এখন প্রশ্ন করেন, কোরআন, বুঝলাম তুমি রাতের বেলায় এসেছো, রমজান মাসে এসেছো, ও কোরআন, এবার আমাদেরকে জানায় দাও তুমি কোথায় এসে স্টপেজ দিয়েছো, কোথায় এসে থেমেছো? কোরআন এবার জবাব দিয়ে দিবে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাজিল হয়েছে সেটার উপর তোমরা ঈমান আনো। এবার কোরআন নিজেই তার জবাব দিয়ে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি, এই জায়গার মধ্যে এসে আমি স্টপেজ দিয়েছি। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতি সাজাবে নব সংসার, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে তাদের একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়ি আমিন। দেখি নাই তোমারে কোনো দিন, তব আছো স্মরণে অমলি, দেখি নাই তোমারে কোনো দিন, তব আছো স্মরণে অমলি, প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শেফালিরা ছড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, তোমার
তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার দেখানো ঠিকানা পথে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আরশবাসী আমার বান্দা বান্দিরা শোনো, আমি যে তোমাদের মাঝে কিতাব প্রেরণ করেছি, কিতাব পাঠিয়েছি, যে কোরআন প্রেরণ করেছি, এটার মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো ভুল আছে? আসুন আমরা এই কোরআনের একটু পরিচয় আমরা জানি। কোরআন কোত্থেকে আসলো, কে নাজিল করলো, দুনিয়ার মধ্যে কে নিয়ে আসলো। আজকে যেহেতু এই কোরআন থেকে কথা হবে, এই কোরআনের একটু পরিচয় জানার দরকার আছে না নাই? যদি আমরা সবাই মিলে আজকে লোহার চোর থেকে এই কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন আচ্ছা বলেন তো, এই কোরআনটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি না এই জায়গার কোরআন? লোহার চোরের কোরআনের মধ্যে হালগাঁওয়ের কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? বাংলাদেশের কোরআনের মধ্যে আর সৌদি আরবের কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে তো কথা ঠিক যে কোরআন থেকে আজকে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে আমরা সবাই মিলে কোরআনকে প্রশ্ন করে, কোরআন তুমি যে দুনিয়ার মধ্যে এসেছো, দুনিয়ার মধ্যে তুমি যে নাজিল হয়েছো, ও কোরআন কে তোমাকে নাজিল করেছে? প্রশ্ন আসেনি? যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কে তোমাকে প্রশ্ন করলো? কোরআন নিজেই তার কোরআন দিয়ে জবাব দিয়ে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন জবাব দিয়ে দেয়, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, গ্রহ তারা সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা আমি কোরআনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন জবাব আমরা পাইলাম। আমার কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? কোরআন থেকে কথা বলতেছে, কোরআন নিজেই তার জবাব দিয়ে দেয়, যে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করলেন, ওই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এখন কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ও কোরআন বুঝলাম আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, ও কোরআন তুমি জানাইয়া দাও তোমার বাড়ি কোথায়? কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন নিজেই তার জবাব দিয়ে দেয়, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে আমার বাড়ি। কোরআনের বাড়িও আমরা চিনলাম। এখন কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, তোমাকে দুনিয়ার মধ্যে কে নিয়ে আসলো আমাদেরকে জানায় দাও। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ও কোরআন তোমাকে দুনিয়ার মধ্যে কে নিয়ে আসলো? কোরআন তার নিজে জবাব দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন নিজে জবাব দিয়ে দেয়, জিব্রাইল আমিন দুনিয়ার মধ্যে আমাকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি দুনিয়ার মধ্যে এসেছো,
ও কোরআন তুমি কি রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো, কোরআন নিজেই তার জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলবি আমি বরকতময় রজনীতে লাইলাতুল কদরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি দুনিয়ার মধ্যে এসেছো বুঝলাম, রাতের বেলায় এসেছো বুঝলাম, ও কোরআন এবার আমাদেরকে জানায় দাও তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন নিজেই তারা জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিয়ে দেয় আমি রমজান মাসে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এখন কোরআনকে প্রশ্ন করেন, দেখছেন প্রত্যেকটা জবাব কোরআন কি দিয়ে দিচ্ছে? কোরআন দিয়ে দিতেছে। এখন প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রাতের বেলায় এসেছো, রমজান মাসে এসেছো, ও কোরআন এবার আমাদেরকে জানায় দাও তুমি কোথায় এসে স্টপেজ দিয়েছো, কোথায় এসে থেমেছো? কোরআন এবার জবাব দিয়ে দিবে, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাজিল হয়েছে সেটার উপর তোমরা ঈমান আনো। এবার কোরআন নিজেই তার জবাব দিয়ে দেয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি, এই জায়গার মধ্যে এসে আমি স্টপেজ দিয়েছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করেন, কোরআন দুনিয়ার মধ্যে আসছো, ও কোরআন তোমার আসার উদ্দেশ্যটা কি? যে কোনো একটা জিনিসের উদ্দেশ্য থাকে কিনা ভাই? আপনি বাজারে গিয়েছেন বাজার কেনার জন্য, আপনি কুরবানি ঈদে গরু বাজারে যান গরু কেনার জন্য। এখন কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি দুনিয়ার মধ্যে কেন এসেছো আমাদেরকে জানায়া দাও। কোরআন জবাব দিয়ে দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে দেয় আমি দুনিয়ার মধ্যে কেন এসেছি জানো? আমি দুনিয়ার মধ্যে এসেছি অন্ধকারে যে মানুষগুলো হারিয়ে যাচ্ছি, যে মানুষগুলা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, যে মানুষগুলা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, ওই মানুষগুলাকে অন্ধকার পথ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি আলোর পথে জান্নাতের পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? এখন যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন ও কোরআন তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলে কি লাভ? কোরআন নিজেই তারা জবাব দিয়ে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন জবাব দিয়ে দিবে, কেউ যদি আমি কোরআনকে মানে, কেউ যদি আমি কোরআনকে নেতা বানাই, লিডার বানাই, কেউ যদি আমি কোরআনকে মেনে চলি, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, আমি কোরআন তাদেরকে টেনে হেঁচড়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা চাই। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যা
সাজাবে নব সংসার সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে তাদের একটি ঘর বানিয়ে দিও সকলে পড়ি আমিন।